নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজ অর্থাৎ 2রা ডিসেম্বর 2024 শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করেছে। আর আজকে থেকে 26 দিনের মধ্যে 3 রাশির জাতক এবং জাতিকাদের হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। কারণ বেশ কিছু রাজযোগের কারণে এই অর্থ আসতে চলেছে। প্রধানত দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র তৈরি করছে নবপঞ্চম রাজযোগ। আবার অন্যদিকে শুক্র ও মঙ্গলের তৈরি হচ্ছে সমসপ্তম রাজযোগ। আর এই রাজযোগের কারণে 3 রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য চমকাতে চলেছে। দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনের কারক গ্রহ। এর পাশাপাশি শিক্ষার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। অন্যদিকে শুক্র অর্থের কারক গ্রহ, সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, পুরুষদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ। এছাড়া ফাটকা লটারির কারক গ্রহ শুক্র ও মঙ্গল। এর পাশাপাশি মঙ্গল গ্রহ ভাই বোনের কারক গ্রহ, রক্তের কারক গ্রহ, যুদ্ধের কারক গ্রহ, এমনকি দুর্ঘটনার কারক গ্রহ বটে। কিন্তু এই দেবগুরু বৃহস্পতি, শুক্র ও মঙ্গল 26 দিনের জন্য, অর্থাৎ 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর, এই 26 দিনের জন্য তৈরি করছে 3 রাশির জন্য সৌভাগ্য যোগ। আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে যদি সৌভাগ্য যোগ থাকে অথবা দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের অবস্থান যদি শুভ থাকে, তবে নিশ্চিতভাবে আপনি হবেন কোটিপতি। এই কথাটা কিন্তু দায়িত্বের সাথে জানাচ্ছি। প্রচুর শুভযোগ রয়েছে এবং মহাকাশে যখন যখন এই শুভযোগ তৈরি হয় তখন দেখবেন কিছু শ্রেণীর মানুষের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসে। এবার অর্থ আসতে চলেছে 3 রাশির হাতে। কিন্তু কখনোই ভাববেন না রাশির নাম ম্যাচ করে যাচ্ছে মানে আপনার হাতেও অর্থ আসবে। আপনার জন্মছকে এবং আপনার হস্তরেখায় যদি কোনো দোষ থাকে তবে কিন্তু অর্থ আসবে না। আপনি হয়তো ভাবতে পারেন আমার রাশির নাম তো রয়েছে কিন্তু অর্থ আসছে না কেন? তার কারণ আপনার জন্মছক প্রতিকার প্রতিবিধান করান। বিশেষত যারা কোর্ট কেসে ভুগছেন, গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছেন, জানবেন মঙ্গল গ্রহ খারাপ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন, ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না, একমাত্র জ্যোতিষশাস্ত্রই রয়েছে আপনাকে ঋণের হাত থেকে মুক্তি করাতে পারে। তার জন্য আপনাকে নিজের জন্মছক এবং হস্তরেখার বিচার করাতে হবে, সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে, তবে দেখবেন ঋণ মুক্তি ঘটবে, বিবাহে যাদের সমস্যা রয়েছে তা দূর হবে, অর্থনৈতিক কষ্ট দূর হবে, লটারিতে অর্থপ্রাপ্তি ঘটবে ঘন ঘন। এর পাশাপাশি দাম্পত্য পারিবারিক জীবনে যে সুখের অভাব রয়েছে সেই সুখের অভাব দূর হবে। যাদের সন্তানজনিত সমস্যা রয়েছে সেই সন্তানজনিত সমস্যাও কিন্তু দূর হবে। এছাড়াও আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন, সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন, দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি সমস্যা থেকে
বেরিয়ে আসতে সক্ষম হবেন। মনে রাখবেন, যখন আপনার জীবনে সমস্যা আসছে তখন সেটিকে আপনি বড় করে দেখছেন, সমাধানের উপায় খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনাদের প্রত্যেকের মনে রাখা উচিত, সমস্যা আসে সমাধানের হাত ধরে। কাজেই যারা মনে করছেন জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমার সাথে, নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। বর্তমানে 501 টাকায় সমস্ত কিছু পরিষেবা দেওয়া হচ্ছে। যারা 501 টাকায় হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও আরেকটি আপনাদের গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি, সেটি হচ্ছে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরেই পড়ে যাবে 2025। 2025-এ আপনার কেমন যাবে, কোন কোন দিক থেকে উন্নতি আসবে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, কি নিয়ম মানবেন, কি প্রতিকার প্রতিবিধান করবেন, যদি জানতে চান তবে নিজের জন্ম তারিখ, জন্ম সময় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই তারা নিজের 2 হাতের ছবি পাঠিয়ে দিন। আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিচার করে জানিয়ে দিব কোন সময়ে কোন দিক থেকে উন্নতি আসবে, কোন কোন সময় সাবধান থাকবেন, উপায় হিসাবে কি করবেন। তার জন্য আপনাকে 501 টাকা দক্ষিণা দিতে হবে। যারা মনে করছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজ অর্থাৎ 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের মধ্যে 3 রাশির ভাগ্য চমকাতে চলেছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, পারিবারিক জীবনে সুখ আসবে, অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সাবধানে গাড়ি চালাবেন। এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে ধার নেবেন না, কারণ এর আগেও আপনি ধার দিয়েছেন, সেই অর্থ কিন্তু এখনও পাননি। এই রকম বোকামোর কাজ আর আপনি করবেন না। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগাযোগ তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির শুভ যোগ আসছে। যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। পারিবারিক দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, অবিবাহিতদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। বিদেশ থেকে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই সময় আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন। পাশাপাশি শত্রুকে দমন করতে সক্ষম হবেন। আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করতে চান তার জন্য এই সময়টি খুবই শুভ। এই সময় আপনি যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। তবে দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে অবশ্যই সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। ধন্যবাদ।